নমস্কার, আমি সহেলি। আপনারা দেখছেন সহেলি রান্নাঘর। আজকে বানাবো মুড়ি ঘন্ট। তো এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 300 গ্রাম মতন। একটু জল দিয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে। তো এটা 15 মিনিট মতো ভিজানো থাক। তো অপরদিকে দুটো রুই মাছের মাথা নিয়েছি। বেশিরভাগই সবাই কাতলা মাছের বানায়, আজকে আমি রুই মাছের মাথা বানাচ্ছি মাথা দিয়ে। তো নুন হলুদ মাখিয়ে রেখেছি ওটায়। আর লাগছে একটা আলু, দুটো পেঁয়াজ, একটা টমেটো, একটু আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা। আপনারা আলুটা চাইলে দিতেও পারেন, নাও পারেন, বাট একবার আলু দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, এই পাশে যে খুব ভালো লাগে, টেস্টি। তো আলুটা আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে নিচ্ছি। এরকম করে আপনারা চাইলে বড়ও দিতে পারেন বা ছোটও দিতে পারেন। এবার নিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে একটু চাকুর সাহায্যে ঝিরিঝিরি বা লম্বা লম্বা করে কেটে নেবো। তো আপনারা এইভাবে একটু কেটে নেবেন, ইজি হয়ে যায়, কোনো ব্যাপার না। তো আমি একটা ঝিরিঝিরি করে নিচ্ছি, একটা লম্বা লম্বা করে নিচ্ছি, দুরকমভাবে মিক্স আপ করে পেঁয়াজটা কেটে নিচ্ছি। এই প্রসেসে একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব টেস্টি হয় এই মুড়ি ঘন্ট। আর অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। তো টমেটোটা কেটে নিচ্ছি। টমেটোটাও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ঝিরিঝিরি করে কেটে নিতে পারেন, বা লম্বা লম্বা দিলে কি টমেটোটা একটু গলবে কম, থাকবে একটু লাস্ট পর্যন্ত, দেখতেও ভালো লাগবে। লঙ্কাগুলো চাকুর সাহায্যে একটু কেটে নিলাম। দিয়ে আসছি এবার পরের প্রসেসে। তো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। যে মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওটা একটু ভেজে নেবো লাল লাল করে, এপিট ওপিট করে। ভালো করে চাকা তেলে একটু ভেজে নেবেন কড়কড়ে করে, কারণ এই মাছের মাথাটা ভালো করে না ভাজলে টেস্টটা ভালো আসবে না। তো আমি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার দিয়ে দেবো ওই তেলে আলু যে কেটে রেখেছিলাম, আলুগুলো একটু দিয়ে একটু লাল লাল করে ব্রাউন কালার করে ভেজে তুলে নেবো। আলুটা প্রায় ভাজা হয়েই গেছে, বেশি ভাজতে হবে না, হালকা ব্রাউন হলেই তুলে নেবেন। দিয়ে উঠিয়ে নিলাম। এবার দিয়ে দেবো কিছু গরম মশলা ফোড়ন, তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজটা, দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে ভেজে নেবো লাল লাল করে। প্রায় ভাজা হয়ে এসছে, দেখুন ব্রাউন কালার চলে এসছে। দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। দিয়ে দেবো রেগুলারের গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি কমই দিয়েছি, আপনারা হলুদ আর লঙ্কাটা একটু কম দেবেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো যে টমেটোটা রেখেছিলাম কুচিয়ে, টমেটো ও কাঁচা লঙ্কা, এটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আবারও কষিয়ে নিচ্ছি। এত দেখুন তেল ছেড়ে গেছে। দিয়ে দিলাম এই প্রসেসে 1 চামচ মতো নুন, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এবার যে ভিজিয়ে রেখেছিলাম চালটা, গোবিন্দভোগ চাল, ওটাই দিয়ে একটু ফ্রাই করে নেবো ভালো করে, যতক্ষণ না এক্সট্রা জলটা চলে যায় ততক্ষণ আপনারাই মশলার সঙ্গে কষিয়ে নেবেন, চালটা ভালো করে ভেজে নেবেন। তো হয়ে গেছে প্রায় ভাজা। এবার ওই প্রসেসে দিয়ে দেবো মাছের মাথাটা, এবার আলুগুলো সব দিয়ে নেড়ে ছেড়ে নেবো ভালো করে। তো মাছের মাথাটা একটু ভেঙে দেবো, ততক্ষণ তার সাহায্যে ভালো করে ভেঙে দিলাম, তাতে মশলাগুলো ভালো করে মাছের মাথার মধ্যে ঢুকে যায়। তো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার দিয়ে দেবো এই প্রসেসে জল। কষানো আমার হয়ে গেছে, আমি পরিমাণ মতো জল আমি আমার আন্দাজ আছে বুঝে দিয়ে দিচ্ছি। আপনারা 1 বাটি চাল নিলে 2 বাটি জল দিয়ে দেবেন, এই প্রসেসেই বানাবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, যেহেতু আগে নুন দিয়েছিলাম তাই জন্য 1 চামচ দিলাম। দিয়ে ঢেকে রাখছি 10 মিনিট মতো। দেখুন হাফ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। এবার ওই পাশে যে একটু চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে ঢেকে রাখবো। আর 5-7 মিনিট, তার মধ্যেই হয়ে আসবে। তো 5-7 মিনিট পরে আসছি, দেখুন কতটা সুন্দর হয়ে গেছে, জল একটুখানি টেনে পুরো ঝরঝরে হয়ে গেছে। আর আপনারা যদি একটুখানি রেখে দেন পুরো একদম ঝরঝরে হয়ে যাবে, ঝুরঝুরে মতন। তো হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলা ও ঘি, দিয়ে আজকের এই মুড়ি ঘন্ট রেডি। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন। তো দেখুন কেমন হয়েছে, এবার তুলে দেখাচ্ছি।
দেখুন কতটা ঝরঝরে সুন্দর। এটা তো গরম আছে, ঠান্ডা হলে আরও ঝুরঝুরে হয়ে যাবে। তো খেতেও খুব টেস্টি হয়েছে, অপূর্ব। তো আপনারা বাড়িতে বানাবেন আর বলবেন কেমন হয়েছে। তো আজকের মতো টাটা।